যেমন সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো? যদিও সেটা দলের নামে দেয় নাই, বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি, হ্যাঁ দিতে বাধ্য। না দিলে আরো সমালোচনাটা বেশি হতো, কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল। আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দিবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, মুমিনের 6 গুণের একটা গণিত এটা, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে আবু তালেব ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু হয় না। এই যে এখন সম্প্রতি দেখলাম এক মহিলা, বা মহিলা বললে তো অনেক সময় রাগ করে, তো যাই হোক, এক মেয়ে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে। কেন? যে জামায়াতের আমির নাকি নারী বিদ্বেষী কথা বলেছে। কি বলেছেন তিনি? আল জাজিরা এক সাক্ষাৎকারে ইংলিশে বলেছিলেন, তাকে প্রশ্ন করা হলো যে জামায়াতের প্রধান, দলের প্রধান তিনি কি আমিরে জামাত, তিনি কি নারী হতে পারেন কিনা? তিনি স্পষ্ট বলেছেন হতে পারেন না। জিজ্ঞেস করা হলো কারণ কি? তিনি বললেন যেটা আল্লাহ অনুমোদন দেন নাই সেটা আমরা অনুমোদন দেই কিভাবে? তো এই বার্তা থেকেই তো ক্লিয়ার যে যেই দলের নামই হলো ইসলামকে কেন্দ্র করে, জামায়াতে ইসলাম, ইসলামী দল, সেই দল জীবনের সব ক্ষেত্রে ইসলামকে এবং আদর্শকে প্রাধান্য দেবে। এবং সংবিধানেও তো রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত হয়ে আছে। তো ইসলামের বিধানের বাইরে মুসলমানের জন্য তো অন্তত ব্যক্তিগত জীবনে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে, যেটাকে কেন্দ্র করে দরকার ছিল প্রশংসা করবে, কারণ চারদিক থেকে এখন অনেকে আপত্তি তুলছে যে ওনারা কেন এটা করলেন ওটা করলেন। এই যেমন সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো? যদিও সেটা দলের নামে দেয় নাই, বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি, হ্যাঁ দিতে বাধ্য। না দিলে আরো সমালোচনাটা বেশি হতো, কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল। তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল, কারণ আল্লাহ এবং তার রাসূলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায়? তো যাই হোক, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দিবে ইনশাআল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন জিনিস আমি জানলাম এখানে এসে, মুফাসসির জোনের এই ঢাকা মহানগরী উত্তরের এখানে এসে। এমনি ব্যক্তিগতভাবে ইকামতে দিন যে বইটা আছে নিজামী সাহেব, গোলাম আজম সাহেবের, সেখানে আমি এই পয়েন্টটা পড়েছিলাম। তিনি একাধিক জায়গায়, বইয়ের একাধিক জায়গায় ক্লিয়ার করেছেন যে মাওলানা মওদুদী সাহেবকে আমরা আকীদার ইমামও মানি না, ফিকহের ইমামও মানি না। তো যার কারণে তার কোনো লেখা নিয়ে সমালোচনা করতে হলে ব্যক্তি মওদুদী সমালোচনা করেন, এটা দলের উপর কেন চাপান যেটার সঙ্গে দল একমত না? এমনকি ইতিহাস সামনে রেখে আমি যেটা জানি যে প্রথম যখন রেজুলেশন হয় মাওলানা মওদুদীর জীবদ্দশায়, সেখানে এই পয়েন্টটা ছিল যে ওনার ফিকহি মতের সঙ্গে সংগঠনের সবাই একমত হতে বাধ্য না, ওনারটা ওনার ব্যক্তিগত আর সংগঠনেরটা সংগঠনের। এমনকি যে আজকে বিভিন্ন সময় দেখা যায় কওমি ভার্সেস জামাত একটা মুখোমুখি অবস্থান দাঁড় করানো হয়, অথচ কওমি ধারা এটা তো একটা শিক্ষাধারা এবং আদর্শিক শিক্ষাধারা, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দলের নাম না। মানে কওমি মাদ্রাসায় পড়লে এটা তো এমন না যে কওমি এটা একটা রাজনৈতিক দলের নাম, ওই দলের সভাপতি সেক্রেটারির অধীনে থেকেই সারা জীবন কাজ করতে হবে। এক কওমি অঙ্গনেও তো একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। তো কওমি থেকে কেউ বিএনপিতে যোগ দিলে তার কওমিত্ব যায় না, কওমি থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য হলেও তার কর্মত্ব যায় না। কিন্তু কওমি থেকে কেউ যদি জামাত ইসলামীতে আসে, তাহলে কওমি থেকে খারেজ হয়ে সে কেমন যেন জামাতে এসেছে। এটা তো আসলে আমার কাছে মনে হয় হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না। এমনকি মাঝে মাঝে স্লোগান দেওয়া হয় আপনাকে সামনে রেখে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা, মানে হলো কেমন যেন আপনি ইসমতে আম্বিয়া মানেন না, আদালতে সাহাবা মানেন না, অথচ কে মানে না? এখানে যারা আছে বা পুরো বাংলাদেশে যারা আছে, কে মানে না? প্রত্যেকেই তো মানতে বাধ্য। আজকে নতুন তথ্য যেটা জানলাম আমাদের আব্দুল হালিম ভাইয়ের জবানে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যে নিজামী সাহেবের জীবদ্দশায় তিনি নিজ কলমে এটা রেজুলেশন লিখেছেন, যেটা বললেন মজলিসে শুরার অধিবেশনেই লেখা হয়েছে। এবং এটা আমি মনে করি পুরো দেশেরই গুরুত্বপূর্ণ তথ্যটা জানা দরকার, যে বাংলাদেশ জামায়াতে ইসলামের মজলিসে শুরাই রেজুলেশনে এটা লেখা হয়েছে যে মাওলানা মওদুদী জামায়াতে ইসলামের কোন আকীদার ইমামও না, কোন ফিকহের ইমামও না, কারণ জামায়াতে ইসলামী কোন আকীদার দলের নাম না। শিয়া, মুতাজিলা, তারপর হাসাউইয়া, কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, মুআত্তিলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলো হলো আকীদার দলের নাম। আর ফিকহি দল হলো হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, জাহেরি, আরো যা কিছু আছে এগুলো ফিকহি দলের নাম। জামাতে ইসলামী কোনোটাই না, যার কারণে এখানে সব ভার্সনের লোকই তো আছে, সালাফিও আছে, হানাফিও আছে, সুন্নিও আছে, তারপর আবার কওমিও আছে, সব ধারা লোকিত আছে। এবং এখানে কাউকে তো কোনো ধারা থেকে বের হতে বলাও হবে না। এমনকি সাইদি সাহেবের একটা বই আমি সম্প্রতি পড়েছি, আমি কেন জামায়াতে ইসলামীতে যোগদান করলাম, এই বইয়ের মধ্যেও দেখেছি তিনি একাধিক জায়গায় পয়েন্টটা এনেছেন। তো আমি মনে করি এই বিষয়গুলো একটা মিথ্যা কথাও 10 বার বললে সত্য হয়ে যায়।
আমি গত এক সপ্তাহে, এটা তো বাসার ভাই জানেন, না হলেও মনে হয় অন্তত কয়েকশো বার এই প্রশ্নের শিকার হয়েছে। এমনকি আজকেও আমাকে এখানে নামাজের পরে একজন জিজ্ঞেস করেছেন, আপনি কি এখন সায়েন্স ল্যাবরেটরি মসজিদে জুম্মার নামাজ পড়াচ্ছেন? অথচ বাস্তবতা আমি এখানে বসে বলছি, এখন আমি সায়েন্স ল্যাবরেটরি মসজিদটাই চিনি না। আজকে আসার সময় ড্রাইভার আমাকে দেখালেন যে এটা হলো সায়েন্স ল্যাবরেটরি, তো মসজিদটা আমি দেখি নাই, শুধু সামনে দিয়ে আসার সময় যে এটা হলো সায়েন্স ল্যাবরেটরি। এর আগে হাসান জামিল সাহেবের মসজিদটা আমি চিনি, এবং আমাকে বলল যে এটা ঠিক অপোজিটে বা কাছাকাছির মধ্যেই সেই শামসুদ্দো আশরাফি ভাইয়ের যে মসজিদটা। তো ওই মসজিদের ইস্যু আমি বিস্তারিত জানি না, কি হয়েছে না হয়েছে, জুলুম নাকি, কিন্তু পুরো দেশে ছড়িয়ে গেছে যে ওনাকে বাদ দিয়ে নাকি জামাত ইসলামী আমাকে ঢুকিয়ে দিয়েছে। এবং মাঝখানে দেখলাম কিছু ওই ফটোকার্ড মিডিয়া ছড়িয়েছে, আমাকে নাকি জাতীয় মসজিদে ঢুকিয়ে দিচ্ছে। তো জামাত ইসলামে ঢুকাই দিচ্ছে, ক্ষমতায় না এসে। মানে মিথ্যাচারের যে কোন পর্যায়ে থাকা দরকার। তো এখন মিথ্যাচার হতে হতে দলের ব্যাপারে অনেক মিথ্যাচার হয়েছে, আল্লাহ হেফাজত করুক, যারা করেছেন আল্লাহ মাফ করুক। কিন্তু আমি মনে করি বার্তাগুলো বারবার সামনে আসলে অনেকের সামনে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমার কথা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রেই সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, এবং কখনো আমাদের অন্তরগুলোকে বক্রপথে নিয়ে না যান। এটাই আমাদের দোয়া। এবং রমজান মাস বদরেরও মাস, তাকওয়া অর্জনের মাস। আমি নিজেও সকলের কাছে দোয়া চাই এই কোরআনের মাসে আল্লাহ আমাকে যাতে সবার আগে কোরআনের উপর পূর্ণাঙ্গভাবে চলার এবং এই সমাজকে, রাষ্ট্রকে একটা কোরআনী সমাজ এবং কোরআনী রাষ্ট্রে পরিণত করার এবং এই বিপ্লবে সফলতা অর্জন করে ঘরে ফেরার তৌফিক দান করেন এবং সবাইকে তৌফিক দান করেন। আমি মনে করি বিগত নির্বাচনে ফলাফল যাই হয়েছে, কিন্তু আদর্শিক বিজয়টাই প্রকৃত বিজয়। নিজেদের আদর্শের উপর অটল এবং অবিচল থাকতে পারা এবং সেই আদর্শ জনসাধারণের ভেতর ছড়িয়ে দিতে পারা এবং সেই আদর্শ নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারা, এটাই মুমিনের জীবনের সবচাইতে বড় কাঙ্ক্ষিত লক্ষ্য এবং কাম্য। এবারের নির্বাচনের সারা দেশের ফলাফল সামনে রেখে আমার কাছে যেটা মনে হয়েছে, যেই এলাকাগুলোতে বা বাংলাদেশের যে বিভাগগুলোতে ওলামায়ে কেরাম মাঠের ভেতর ইসলামের রাজনৈতিক দিকটাকেও ব্যাপকভাবে ফুটিয়ে তোলেন। আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া কেউ ইমানদারি হতে পারে না, ইসলামী জাতীয়তার বন্ধন ছাড়া মুমিনরা কখনোই পৃথিবীর বুকে সফল হতে পারে না, এই বার্তাগুলো যারা ব্যাপকভাবে তুলে ধরেন সেখানেই তুলনামূলক ফলাফল বেশি ভালো এসেছে। আর যেখানে এই আলোচনাগুলোর ফিল্ডে একটু ঘাটতি আছে এবং জনগণের ভেতরে সচেতনতার কমতি আছে, যারা মনে করে যে আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া বা ইসলামী জাগরণের জন্য কাজ করা ছাড়া, দিন কায়েমের মেহনত ছাড়াও পূর্ণাঙ্গ মুমিন হতে পারে, ওই জাতীয় এলাকায় দেখা যায় সেকুলারদের পাল্লাটাই তুলনামূলক ভারী হয়েছে। তো আলেমদের বড় একটা রোল প্লে করার সুযোগ বিগত সময় এসেছে, আগামী দিনে আরো আসবে ইনশাআল্লাহ। এবার তো আলহামদুলিল্লাহ এত ইঞ্জিনিয়ারিং এবং মেকানিজমের পরও আলিয়া এবং কওমের মিলিয়ে সম্ভবত 24 জন আলেম সংসদ সদস্য হয়েছেন। এবং গতকাল আমার ভালো লেগেছে একটা দৃশ্য, যে বাংলাদেশে অনেক মসজিদেই এই আলেমরা যারা নির্বাচিত সংসদ সদস্য জুম্মার নামাজে তারা ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। এটা ইনশাআল্লাহ ব্যাপক একটা দাওয়াতি কাজ হবে, কারণ এদেশের জনগণও এই স্বপ্ন দেখে রাষ্ট্রপ্রধান হবেন যিনি, জাতীয় ইমাম হবেন তিনি ইনশাআল্লাহ। তো ধীরে ধীরে আমি মনে করি এখন এবার যারা গিয়েছেন 24 জন আলেম এবং এছাড়াও বাকি ইসলামপন্থী আরো যত সদস্যরা আছেন, তারা যদি নিজেদের কর্মক্ষেত্রে সফল হন, আগামীতে সংখ্যাটা দ্বিগুণ না এর চেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের ইমানি একটা দায়িত্ব।